ঈসা আলাইহিস সালাম যার বাবা ছিল না, কিন্তু তার মা কারো কাছে বিবাহ বসে নাই, অলৌকিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান জন্ম দিয়েছিলেন পৃথিবীতে একজন, তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিনের উম্মত হয়ে যিনি পরবর্তীতে ঈসা আলাইহিস সালাম আসবেন এবং দাজ্জালকে কতল করবেন, তিনিও এই 10 তারিখে, মুহররমের 10 তারিখে আশুরাতে জন্মগ্রহণ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কি অনুগ্রহ যে আশুরার দিনে হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন, আবার তার উপর যখন আক্রমণ হয়েছিল, তাকে যখন হত্যা করার পরিকল্পনা হয়েছিল, এমনিভাবে তিনি যখন আকাশে উঠাই নিয়েছিলেন, সেদিনও ছিল মুহররমের 10 তারিখ, অর্থাৎ আশুরা ছিল। এই মুহররমের 10 তারিখ গুরুত্বপূর্ণ হয়েছে ভিন্ন কারণে, ভিন্ন একটা প্রেক্ষাপট ছিল। এখানে একটা দুইটা নবী নয়, অনেক নবীর বিষয় এখানে একত্রিত হয়েছে।